শুরুতে আমরা মোবাইলের নেক্সাস অ্যাপসে ক্লিক করব। তারপর পাসওয়ার্ড দিয়ে অ্যাপসের হোম পেজে চলে আসব। ক্লিক মেনু বার আইকন, মোবাইল টপ আপ। যে কার্ড অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে আপনি মোবাইল টপ আপ করতে চান ওই কার্ডটি সিলেক্ট করবেন। এন্টার মোবাইল নাম্বার। এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে মোবাইল অপারেটর ও অপারেটর টাইপ অটো সিলেক্ট হয়ে গেছে। আর যদি অটো নাও হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি এখানে ডান পাশে ক্লিক করে প্রয়োজনীয় অপারেটরের নাম এবং পোস্টপেড নাকি প্রিপেড সেটা সিলেক্ট করে নিতে পারবেন। এরপর নেক্সট, এখানে অ্যামাউন্ট লিখবেন। অ্যামাউন্টটি মিনিমাম 20 টাকা হতে হবে। নেক্সট, ক্লিক ইয়েস বাটন। সাকসেসফুল। ক্লিক মেনু বার আইকন, বিল পে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিল পে করতে চান ওই কার্ডটি সিলেক্ট করুন। ক্লিক আদার বিলার। এখানে দেখুন অনেকগুলো কোম্পানি ও শিক্ষা প্রতিষ্ঠানের একটা লিস্ট চলে আসছে। আপনি যে কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের বিল পে করতে চান জাস্ট ওখানে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন ফিল আপ করে সহজে বিল পে করতে পারেন। ক্লিক মেনু বার আইকন, সেন্ড মানি। ডাচ বাংলার যে অ্যাকাউন্ট থেকে আপনি বিল পে করতে চান ওই কার্ডটি সিলেক্ট করুন। এখানে 3টে অপশন আছে, অন অ্যাকাউন্ট, আদার অ্যাকাউন্ট, সেভ অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে লয়ালিটি কার্ড এবং আপনার যদি ডাচ বাংলা ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে একই মোবাইল নাম্বারের এগেনস্টে তাহলে সব শো করবে এখানে। সেক্ষেত্রে জাস্ট কার্ডটি সিলেক্ট করে দেবেন। তারপর অ্যামাউন্ট, পিন নাম্বার, সেন্ড মানি অপশনে ক্লিক করলেই সাথে সাথে সেই সিলেক্টিভ কার্ড বা অ্যাকাউন্টে টাকা সেন্ড হয়ে যাবে কোনো রকম চার্জ আর ওটিপি ছাড়া। আদার অ্যাকাউন্ট। আদার অ্যাকাউন্ট অপশন থেকে আপনি আপনার ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ডাচ বাংলা ব্যাংক সার্ভিসে টাকা পাঠাতে এখানে ডান পাশে ক্লিক করে প্রয়োজনীয় অপশনটি সিলেক্ট করে দিন। তারপর এখানে নাম্বার দিন। সঠিক নাম্বার দেওয়ার সাথে সাথে নিচে আপনার অ্যাকাউন্টের নাম চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে। এখানে টাকার পরিমাণ, পিন নাম্বার, সেন্ড মানি, ব্যাস আপনার টাকা সেন্ড হয়ে যাবে মুহূর্তে কোনো রকম চার্জ ছাড়া। এবার আসি সেভ অ্যাকাউন্টে। সেভ অ্যাকাউন্টে আপনার সেভ করা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের তথ্য এখানে শো করবে। যে অ্যাকাউন্ট বা কার্ডে আপনি সেন্ড মানি করতে চান ওটা সিলেক্ট করুন। তারপর এখানে অ্যামাউন্ট আর পিন নাম্বার দিয়ে সেন্ড মানি অপশনে ক্লিক করলে একটা 6 ডিজিটের ওটিপি পাবেন। ওটিপি দেওয়ার সাথে সাথে আপনার টাকা সেন্ড হয়ে যাবে। মেনু বার, ক্লিক আদার ব্যাংক ট্রান্সফার। আদার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এটার জন্য আমরা বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করব। এখানে যদি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে চান তাহলে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, আর ক্রেডিট কার্ড যুক্ত করতে চাইলে কার্ড সিলেক্ট করবেন। এখানে রাউটিং নাম্বার দেবেন। রাউটিং নাম্বার জানা না থাকলে আমরা গুগল সার্চ করতে পারি। গুগলে গিয়ে ব্যাংকের নামের সাথে রাউটিং নাম্বার ও ব্রাঞ্চের নাম লিখে সার্চ দিন। দেখুন এখানে রাউটিং নাম্বার পেয়ে গেছে। এভাবে খুব সহজে আমরা যে কোনো ব্যাংকের রাউটিং নাম্বার পেতে পারি।
রাউটিং নাম্বারটা আমরা কপি করে নেব। তারপর পেস্ট করব এখানে। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন ব্যাংক ও ব্রাঞ্চ নেম অটো চলে আসছে। আর আপনি যদি এই রাউটিং নাম্বারের ঝামেলায় যেতে না চান তাহলে স্কিপও করতে পারেন। এটা করার জন্য আমরা আবার ব্যাকে যাব। এখানে ব্যাংক নেমটা খুঁজে নেব। সাস এরিয়া ডিস্ট্রিক্ট, ব্রাঞ্চ নেম, এন্টার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, এখানে নিকনেমটা আপনি আপনার সুবিধা মতো দেবেন। ব্যাস, বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেল। এবার ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। এখানে BEFTN হচ্ছে রেগুলার ট্রান্সফার। BEFTNটা সাধারণত দিনের শুরুর দিকে ট্রান্সফার দিলে দিন শেষে টাকা সেন্ড হয়ে যায়, যদিও বলা হয়ে থাকে BEFTN এর জন্য 24 ঘন্টা সময় লাগে। আর NPSB হচ্ছে ইনস্ট্যান্ট ট্রান্সফার দেওয়ার সাথে সাথে টাকা সেন্ড হয়ে যাবে। ট্রানজ্যাকশন ইনকোয়ারিতে ক্লিক করে আপনি সদ্য ট্রান্সফার করা ট্রানজ্যাকশনের যাবতীয় তথ্য দেখতে পারবেন। এখন আমি NPSB কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে আপনি BEFTNও করতে পারবেন। NPSBতে ক্লিক করবেন। আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই কার্ডটি সিলেক্ট করবেন। কার্ড সিলেক্ট করার পর বেনিফিশিয়ারি লিস্ট চলে আসবে। ওই লিস্ট থেকে যে অ্যাকাউন্টটিতে টাকা ট্রান্সফার করতে চান ওই অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন। এন্টার অ্যামাউন্ট, ন্যারেশন এটা নিজের মতো করে লিখবেন। পিন নাম্বার, আই এগ্রিতে চেকমার্ক করে দেবেন। ক্লিক ফান্ড ট্রান্সফার। ইয়েস বাটনে ক্লিক করার পর মোবাইলে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটা এখানে টাইপ করার পর কনফার্ম করলে সাথে সাথে টাকা ট্রান্সফার হয়ে যাবে।